আচার যে আমাদের সবার কত প্রিয় সেটা তো আমরা সবাই কম বেশি জানি। তবে যদি হয় রসুনের আচার তবে তো আরও ঔষধি গুণে ভরপুর। নমস্কার বন্ধুরা, সিম্পলি কিচেনে সবাইকে স্বাগত। একদম পারফেক্টভাবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি, তবে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আজকে তৈরি করে দেখাবো বন্ধুরা রসুনের আচার। তার জন্য আমি প্রথমে এখানে নিয়েছি 5টা শুকনো মরিচ, আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ ভরা ভরা সাদা সরিষা বাটা, আর নিয়েছি এখানে 1 বাটি পরিমাণ বড় কোয়ার রসুন, আর নিয়েছি এখানে 1 টেবিল চামচ পাঁচফোড়ন। আচারে পাঁচফোড়নে অনেক সুন্দর একটা স্বাদ নিয়ে আসে। তাহলে চলুন প্রথম স্টেজে চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দেব সরিষার তেল। তবে আমি এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, এটা ফোড়ন হিসেবে। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পাঁচফোড়নের এত সুন্দর একটা সুগন্ধ ছড়িয়েছে যেটা বলার ভাষা নাই। আর এখন দিয়ে দিচ্ছি এখানে 5টা শুকনো মরিচ। এখন এই পাঁচফোড়ন আর শুকনো মরিচটাকে তেলের সাথে কিছুক্ষণের জন্য একটু ভাজা ভাজা করে নেব। আর ভাজা ভাজা করে নিয়ে এই স্টেজে দিয়ে দিব ছুলে রাখা রসুনের কোয়াগুলি। তবে আমি এখানে বড় দানার রসুন ব্যবহার করেছি, আপনারা চাইলে ছোট দানার রসুনটা দিয়েও ব্যবহার করতে পারেন। রসুনটা তেলে দেওয়ার পরে খুব সুন্দর ফেনা উঠেছে, তাহলে বুঝতে হবে সরিষার তেলটা খাঁটি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি খুব সুন্দরভাবে একটু আবারও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আর রসুন কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 4-5 মিনিটের মধ্যেই রসুনটা সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন তেলের সাথে রসুনটা কত সুন্দর একটা কালার চলে এসেছে। আপনি যদি প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখে থাকেন, আপনার যদি কোনো উপকারে আসে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওগুলি আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সিরকা। আমি এখানে 1/2 টিস্পুনের মতন সিরকা ব্যবহার করেছি। যেহেতু আমার আচারের পরিমাণ কম, সেই অনুযায়ী আমি সিরকাটা ব্যবহার করেছি। আর এই সিরকাটা ব্যবহার করলে আপনি 1 বছর ধরে ফ্রিজের বাইরেও সংরক্ষণ করতে পারবেন। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে বেটে রেখেছিলাম যে সাদা সরিষাটা, সেই সরিষা। আপনি যদি এভাবে স্টেজ বাই স্টেজ অনুযায়ী তৈরি করেন, তো আমি এটুকু কথা দিতে পারি আপনার রসুনের আচার একদম পারফেক্টভাবেই হবে। আমি এই সরিষা দিয়ে রসুনের সাথে খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নেব। আর রসুন কিন্তু অলরেডি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, অনেকটা বলতে 80%-এর মতন সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের কাত। তবে এটা আমার ঘরে তৈরি করা তেঁতুলের কাত। এখান থেকে আমি 1/2 বাটি পরিমাণ তেঁতুলের কাত ব্যবহার করেছি। এখন এই তেঁতুলের কাতটা খুব সুন্দরভাবে মিশিয়ে দিলাম। আর এখন এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। তবে আপনি কেমন মিষ্টি ভালোবাসেন সে অনুযায়ী দিবেন, কারণ আমি এখানে তৈরি করেছি একটু মিষ্টি থাকবে, একটু টক থাকবে, আর একটু ঝাল ঝালও থাকবে। আমি সেই অনুযায়ী এখানে সব কিছুই ব্যবহার করেছি। এখন চিনিটাও বেশ গলে এসেছে, আর আচারটাও প্রায় হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন উপর থেকে বুট বুট উঠে এসেছে। আমি এখন আপনাদেরকে একটা রসুন একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে
সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন রসুনগুলো খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে। আর এভাবে দেখতে দেখতে তৈরি হয়ে গেল রসুনের আচার। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। এখন আচারটাকে নামিয়ে রেখে ঠান্ডা করে নিব। আর চাইলে আপনি এভাবেও একদিন রোদে দিয়ে খেতে পারেন, আর তা না হলে ফ্রিজে নরমালে রেখেও আপনি আচারটা খেতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো লাগবে। একবার রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আপনার আচারটি কেমন হয়েছিল। সবাই ভালো থাকবেন।